নমস্কার সবাইকে সরাসরি স্বাগত জানাচ্ছি গাইডলাইন্স বাই শ্রীময়ীর অনুষ্ঠানে। সরাসরি এই জন্য কারণ সরাসরি সম্প্রচারিত দেখছেন গাইডলাইন্স বাই শ্রীময়ীর অনুষ্ঠান, এবং আজকে এই জাস্ট অনুষ্ঠানটার মন্তাজটা চলছে। আমি জিজ্ঞাসা করলাম আজকে বিষয়বস্তুটা কি, এবং বিষয়বস্তুটা এত ইম্পর্টেন্ট বিষয়বস্তু যেটা আমার আপনার সবারই দরকার। তো যাই হোক, যিনি বলবেন, যার গাইডেন্স এবং যার অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ সফল হচ্ছেন, এবং মুহূর্তে আপনারা কিন্তু জানতে পাচ্ছেন আপনার কি কন্ডিশন রয়েছে। ট্যারো কার্ড রিডিং, ওরাকল রিডিং এবং সামগ্রিকভাবে তার বিচার আর তার প্রতিকার প্রতিবিধান। অবশ্যই গাইডলাইন্স বাই শ্রীময়ী মানে সরাসরি হটসিটে শ্রীময়ী, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বৃষ্টি বাদলের দিনে আবার আজকে আপনাদের রিকোয়েস্টে দৌড়তে একদম মাঝখানে গুয়াহাটি থাকার কারণে আমি এক সপ্তাহ আসতে পারিনি, মানে বৃহস্পতিবারের লাইভটাও করতে পারি অম্বুবাচীর টাইমটা। তো সুতরাং কিন্তু কিছু জিনিস আমি নিয়ে এসেছি, মায়ের প্রসাদের জিনিস, এবং একটা জিনিস যেটাকে বলা হয় কামিনী মোহিনী সিঁদুর। যে সমস্ত ধরুন, এটা অবশ্যই বিবাহিতা মহিলারাই ব্যবহার করতে পারবেন, যে তারা মানে সিঁদুর পরা যে আমাদের কালচারটা রয়েছে। তো সুতরাং যাদের অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে দাম্পত্য, বা চাইছেন স্বামী দেবতা ভয়ঙ্কর উগ্র, তিনি একটু কথা শুনলে ভালো লাগে, সবারই ভালো লাগে। তো সুতরাং তারা এই এবং এটা মানে দেখুন, পুজো দেওয়া ক্রিয়াকর্ম এবং ওই রতিমদনে কামদেবের যে ক্রিয়াটি, ওটা করে কিন্তু ওটা নিয়ে আসা হয়েছে, খুব লিমিটেড করা হয়েছে, জেনারেল হিসেবে করা রয়েছে। কাজেই যারা চাইছেন এটা সংগ্রহ করতে পারেন, তবে এটার একটা মূল্য ধার্য অবশ্যই করা হয়েছে, কারণ মূল্য না দিলে কিছুর কাজ হয় না। তো সুতরাং সেক্ষেত্রে আমার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে, এবং আগামীকাল মঙ্গলবার থেকেই এটা দেওয়া হবে। আচ্ছা, দক্ষিণেশ্বর চেম্বারে থেকেই এটা দেওয়া হবে, সুতরাং যোগাযোগ করে নেবেন আপনারা। এবং 9 তারিখ যাব দুর্গাপুর। 9 তারিখ দুর্গাপুর কিন্তু রয়েছে, মাঝখানে অনেকদিন যেতে পারিনি। 9 তারিখ দুর্গাপুর দেখা হবে শ্রীময়ীর সঙ্গে 9th জুলাই দুর্গাপুরের চেম্বারে। অবশ্যই এই মুহূর্তে আপনারা কথা বলবেন আমাদের সরাসরি নাম্বার 6292422341 and 342। আজকের বিষয়বস্তু বলে আমি একটা ফোন নেব, একজন বন্ধু চলে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা বলে নিয়েছি এটা হচ্ছে মানি বুস্টিং। হ্যাঁ, তো মানি বলে না, মানি ইজ সুইটার দ্যান হানি, কলিযুগে কথাটা তাই। এবং বন্ধু একটু অপেক্ষা করুন, দেখে নেবো ওনার কি সমস্যা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে মানি বুস্টিং মানেটা কি? ধরুন আপনি অর্থ উপার্জন করছেন, কোনো কারণের জন্য আপনার অর্থটা ঠিক দাঁড়াচ্ছে না, ঠিক স্টেবিলিটি পাচ্ছেন না, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। তো মানি বুস্টিং সেই জায়গাটিকে একটু এনহ্যান্স করে দেওয়া হয়, একটু এনার্জাইজ করে দেওয়া হয়, একটু জাগরিত করে দেওয়া হয়, যাতে আপনি যা সোর্সে ইনকাম করছেন সেটা ছাড়াও আপনার অন্যান্য সোর্স থেকেও আপনার মানে কোষাগারে বলুন, ব্যাংক অ্যাকাউন্টে বলুন, মানি নামক বস্তুটি কানেক্ট করতে শুরু করে। সংক্ষেপে এটাই হচ্ছে মানি বুস্টিংয়ের ওই আর কি, ইন এ নাটশেল, সংক্ষিপ্ততম এটা ব্যাপার। এবার আমরা ফোনটা নিয়ে নিই, তারপর বলে দেবো মানি বুস্টিং করে করে। এবং প্রচুর টিপস আজকে আমি দিতে চাইবো সুবর্ণাদি, আজকের দিনে টিপ স্পেশাল একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হ্যাঁ, নেহা চক্রবর্তী। আচ্ছা, নেহা চক্রবর্তী কোথা থেকে ভাই? কোথা থেকে? বাঘাযতীন থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা একটু বলুন নেহা। 17/10/1995। 17/10/1995। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার। 7। ওকে, ইওর ফেভারিট কালার? ব্লু। ওকে, এবার একটাই কোশ্চেন নেহা, কি জানতে চান? 661 এটা নিয়ে জানতে চাই। তার আগে আমি একটু বলি, আমার একজন পাড়ার বিয়ে হচ্ছিল না, তো আপনার কাছে গিয়ে প্রতিকার করে ওর এখন ভালো জায়গায় বিয়ে হয়েছে, এখন খুব ভালোই আছে। ওই আমাকে বললো যে তুমি তো চাকরির এত পরীক্ষা দিচ্ছ, তুমি একবার দিদির সাথে যোগাযোগ করো, দেখো লাইভেও পেয়ে গেছেন। ঠিক আছে, লাকি আপনি যে লাকিয়েস্ট পারসন। ফার্স্ট ফোনটাই, হ্যাঁ, কারণ আমাকে চেম্বারে এসে বলে ম্যাডাম ফোন তো আপনার পাওয়া যায় না, ফোন পাওয়া যায় না, অপেক্ষা করে করে চেম্বারেই চলে এলাম। ঠিক আছে, আচ্ছা, ওনার হচ্ছে 51 হয়েছে, তোমার ডেস্টিনি নাম্বার 6, তার মানে হচ্ছে হ্যাঁ নেহার প্রবলেমটা চাকরি হচ্ছে না, তাই তো? আচ্ছা, 1 সেকেন্ড।
কেন হচ্ছে না আমি দেখে দিচ্ছি এবং কবে হবে জানাবার চেষ্টা করছি যতটা আমাকে কার্ড বলছে। ভাই কিছুটা না ব্লকেজ আছে, আপনি দেখুন টিভির দিকে, আপনি তাকিয়ে কার্ডটা দেখুন, ঠিক আছে? এক্ষেত্রে কেউ বা কারা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে জায়গাটি ব্লক করা রয়েছে। কাজেই আপনি যাই করুন না কেন, মানে সাকসেস পেতে গেলে আপনাকে ব্লকেজটাকে রিমুভ করে নিতে হবে, এবং ব্লকেজ রিমুভাল এবং বৃহস্পতির একটু বুস্টিং, এই দুটো জিনিস আপনি যদি করে নিতে পারেন সেক্ষেত্রে মোটামুটি অক্টোবর অনওয়ার্ডস দিস ইয়ার, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু চাকরির জায়গা রয়েছে এবং মানে বেটার কানেকশন, চাকরি আপনার কিন্তু ভালো জায়গাতেই চাকরি হবে। বাট দুটো, এই রিমুভাল অফ দিস ব্লকেজ অ্যান্ড যেটা হচ্ছে বৃহস্পতি অর্থাৎ জুপিটারটাকে বুস্টিং, যাতে চাকরিটা পেলেও চাকরিটা স্টেবল হয়। কারণ আপনার না ভাই গুপ্ত শত্রু লাইফে প্রচুর, বাকি কার্ডগুলো আমি আর এখানে দেখাতে চাই না, তো সুতরাং আমি হ্যাঁ কাজেই চাকরি পেলেও সেটা মানে সেক্ষেত্রেও একটু স্টে করাটা খুব মুশকিল। হ্যাঁ, মানে তারা তো ইভিলাইজ দিয়ে বসে আছে না, সুতরাং যে আচ্ছা পেলেও জানতে পারলে আবার সেখানে তারা কিছু কাজকর্ম ক্রিয়াকর্ম করবে। সো ওই জায়গাটাকে একদম পার্মানেন্টলি রিমুভাল করে দিন যাতে তারা সেকেন্ড টাইম করতে না পারে, এবং বৃহস্পতির বুস্টিং যাতে আপনি চাকরিটা পেলেও চাকরিটা স্টেবল চাকরি করে সুখে থাকতে পারেন। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আবার আপনাদের বলে দিই 9 জুলাই কিন্তু দুর্গাপুরে চেম্বারে থাকছেন শ্রীময়ী। অনেকেই জিজ্ঞেস করছেন দিদি দুর্গাপুরে কবে আসছেন, অনেকদিন যেতে পারিনি, তো সুতরাং এই 9 জুলাই অবশ্যই যারা ফোন করছেন তাদের সঙ্গে দেখা হবে। এবার চলে আসি মানি বুস্টিং। তো হোয়াট ইজ মানি বুস্টিং? একজনকে অলরেডি বললাম, একদম সমস্যার সঙ্গে একদম সঙ্গতিপূর্ণ ফোন এসছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই বৃহস্পতির জায়গাটাকে দেখুন, এনহ্যান্স করা একটা ব্যাপার। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে আপনার সাথে মানি নামক বস্তুটির রিলেশনশিপটা কীরকম। সম্পর্ক অনেক রকম হয়, অর্থকরী সম্পর্কটা আজকের দিনে অনেক বড় সম্পর্ক। ফার্স্টে হচ্ছে যে কিছু লোক থাকে আগে বলতে না আমার আর লাইফে টাকা পয়সার কি দরকার, ও কোনো মতে চলে, এই মাইন্ডসেট, এই নেগেটিভ মাইন্ডসেট আপনাকে প্রথম সাইডে সরিয়ে রাখতে হবে। যদি আপনি আপনার জীবনে টাকার প্রাচুর্য মানে বলে না সম্পদ, এইটা যদি আপনি চান, তো ওই যা পাচ্ছি দুটো ডাল ভাত খেলে হয়ে যাবে, এই যে জিনিসগুলো মানে ইউনিভার্স বলছে, ভাববে যে তাহলে আপনার কোনো প্রয়োজন নেই টাকার, ভাই ঠিক আছে দরকার নেই, আমি অন্য যে ফেভার চাইছে আমি তাকে ফেভার করি। তো ইউ হ্যাভ টু মানে যে বলে না ফিক্স ইউর মাইন্ডসেট, মাইন্ডসেটটাকে আগে সবার আগে ফিক্স করতে হবে যে হ্যাঁ আমার টাকা চাই, টাকা স্বাচ্ছন্দ্য চাই। আপনি মনে মনে ম্যানিফেস্ট করার চেষ্টা করতে পারেন, আপনি কল্পনা করতে পারেন যে আপনি টাকা আসলে একটা বড় বাড়ি করবেন কি বড় করে হোয়াট এভার, যা যা লাক্সারি সেটা নিজের জন্য নিজের পরিবারের জন্য, তারপর তো অন্য লোকের কথা চিন্তা করবেন। তো সুতরাং সেই জায়গাটাকে নিজেকে আগে, সেক্ষেত্রে হয় কি একটা অ্যালাইনমেন্ট হয়। আমার মনে হয় না এই কথাগুলো আপনারা কোনো জ্যোতিষ প্রোগ্রামে শুনেছেন। তো হোয়াট এভার ইট ইজ, এই অ্যালাইনমেন্টটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে সেই জায়গার জন্য প্রিপেয়ার করতে হবে ফার্স্ট অফ অল মেন্টালি, একদম। তারপরে হচ্ছে যে আপনার বাড়িতে দেখতে হবে যে বাস্তুতে কোনো সাচ প্রবলেম আছে কিনা। আসবো আমরা, একজন বন্ধু আবার ফোন আছে, ফোন নিয়ে আমরা আবার আসছি এই আলোচনাতে। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি স্বদেশ বন্দ্যোপাধ্যায় বলছি। কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। পূর্ব বর্ধমান, নমস্কার, বলুন। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ আমার সম্বন্ধেই জানতে চাইছিলাম। হ্যাঁ, একটু ডেট অফ বার্থটা বলুন দাদা। হ্যাঁ 7/7/1990। আচ্ছা, বলছি কখনো সুযোগ হয়েছিল কারোর আসার শ্রীময়ের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা বন্ধু হয় সে গেছিল। হ্যাঁ, কি কারণে একটু বলুন। সে গেছিল চাকরি সূত্রে, তার চাকরির একটা ব্যাপার ছিল, সেই জন্য। চাকরির ব্যাপারে এসেছিল, ওকে। তাতে হয়েছে? হ্যাঁ একটা হয়েছে। আচ্ছা, এটা বলুন না। চাকরি হয়েছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না মানে মিষ্টি বা খবরটা এখনো পৌঁছনি, যা লাইভে পেলাম এটাই অনেক বড় ব্যাপার। আচ্ছা, ওনার 33, তো তাহলে 6 হচ্ছে। 6 হচ্ছে। দাদা আপনার ডেট অফ বার্থ বলেন আর 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 7/7/1990। না, এবার একটা 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার, একটা সংখ্যা বলুন। 7। আচ্ছা 7। আপনার প্রিয় রং? স্কাই ব্লু। স্কাই ব্লু। আচ্ছা, এবার আপনার কোশ্চেনটা বলুন দাদা। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে শারীরিক এবং চাকরি সূত্রে মানি কিরকম কি থাকবে না থাকবে। মানি
আপনি কি করেন, চাকরি করেন? হানি, এটাই প্রমাণ। আমি এখন একটা কাজ করি, এখন একটা নরমালি সরকারি চাকরি নয়, কিন্তু একটা কাজ করি। আচ্ছা, একটা চাকরি বাকরির মধ্যে আছেন। দাঁড়ান, আপনি লাইনে থাকুন, আমি বলছি। দাদা আপনাকে আমি বলবো টিভির দিকে আপনি একটু তাকান। মানি না ব্লক করা রয়েছে, মানি জায়গায় ব্লকেজ আছে। এবং আরেকটা জায়গা আমি শুধু বলবো যে আপনার বাড়ির সাউথ ওয়েস্টের দিকটা একটুখানি গন্ডগোল আছে, বাস্তু রিলেটেড কিছু জায়গা রয়েছে। টাকা হাতে আসলেও স্টেবিলিটি নেই লাইফে, অ্যাম আই রাইট? হ্যাঁ, তো সুতরাং এরকম না যে আপনি টাকা উপার্জন করতে পারছেন না, কিন্তু টাকাটা ঠিক মানে বলে না একদিক থেকে ইনকাম হচ্ছে, 3 দিকে খরচা হয়ে যাচ্ছে, যার ফলে ব্যালেন্সের একটু প্রবলেম দেখাচ্ছে। এবং আর একটা জিনিস সম্পর্কে আপনাকে একটু সতর্ক করব। এখানে কার্ডটা একটা আমি দেখাচ্ছি, দেখুন 7 অফ সোর্স। এটা একটা ভয়ঙ্কর কার্ড। ভয়ঙ্কর কার্ড মানে ফ্রড হতে পারে কোনো ব্যাংক থেকে, কোনো কিছু জায়গা থেকে। ধরুন ওটিপি চাইলো, আপনার এটা রিনিউ করতে হবে। দাদা বি ভেরি কেয়ারফুল, মানে হ্যাকারের হাতে, সাইবার ক্রাইম, কিন্তু হ্যাকারের এই জায়গাটা খুব। কাজে নিজের ব্যাংকিং এর কাজগুলো বারবার করে অনুরোধ করব যে নিজে গিয়ে করবেন, কারণ আপনার এখানে প্রতারণার হয়ে কিন্তু অনেক বড় অর্থ লসের কিন্তু ভয় রয়েছে। বি ভেরি কেয়ারফুল। এবং বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটাকে, এটাকে কিন্তু আগে একটুখানি সামলান, কারণ ওইখানেই থাকে রাহু, নৈরিত কোণ রাহুর বাস। রাহু কিন্তু গ্রাস করবার জন্য বসে থাকে। এবং এই সমস্ত হ্যাকার বলুন, সাইবার ক্রাইম বলুন, আপনার সারা জীবনের উপার্জন দেখলেন একটা ওটিপিতে শেষ। তো বি ভেরি কেয়ারফুল, এটা ওনাকেও বললাম, বাকিদেরও বলছি, একটু সাবধানে থাকবেন। এবং এইটার মানে যে বাস্তু রিলেটেড যে জায়গাটা আছে, যেখান থেকে ড্যামেজটা হচ্ছে, এটাকে ইমিডিয়েট আপনার পছন্দের কারো কাছ থেকে আপনি প্রতিকারটা করিয়ে নিন। ভালো থাকবেন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তিতলি চ্যাটার্জি বলছি, আগরপাড়া থেকে। বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 23 জানুয়ারি 2001। 23 জানুয়ারি 2001। 2001। কখনো সুযোগ হয়েছিল আসার? না, আমার আপনার সুযোগ হয়নি, কিন্তু আমার খুব ইচ্ছা আছে যাওয়ার। ঠিক আছে, দিদির কথাবার্তাগুলো এত ভালো লাগে শুনতে, আমি দিদির প্রোগ্রাম একদিনও মিস করি না। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার কিন্তু। হ্যাঁ, 1 থেকে 3। ওকে। আর হচ্ছে আপনার প্রিয় রং? আমার প্রিয় রং ব্ল্যাক। লাল? ব্ল্যাক কালো। ওকে, নামটা কি বললো? মিশমি। মিশমি, ওকে। তিতলি, ওকে। তিতলি, ওকে। হ্যাঁ, তিতলি, কোশ্চেনটা কি ভাই? অ্যাকচুয়ালি আমি না আমার ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই। অবশ্যই জানবেন। কি করা হয় এখন তিতলি? আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট সেক্টরে কাজ করি। আচ্ছা। হ্যাঁ। ক্যারিয়ার মানে বেসিক্যালি ক্যারিয়ার এবং অর্থ ডেভেলপমেন্ট, তাই তো? হ্যাঁ। তিতলি, অর্থ তো আসছে, তাই না? কিন্তু যে দিক থেকে অর্থটা আসছে, পরিশ্রম হচ্ছে, সবটাই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলবো, একটা বিশ্বাসঘাতকতার জায়গা কিন্তু আপনার লাইফের। কার্ডটা আমি আর বারবার করে অন্য কার্ডটা বার করলাম না। তো সেক্ষেত্রে খুব কাছের লোককে ট্রাস্ট করে বা সেক্ষেত্রে ইনভেস্ট করে বা তার উপর ভরসা করে কোথাও টাকা লাগিয়ে কিন্তু লস হতে পারে ভাই। যেহেতু মানি রিলেটেড প্রোগ্রামগুলো করছি, কর্নারগুলো আমার মনে হয় এটা বলে দেওয়াটা উচিত। এই জায়গাটা ভাই আপনি একটু সাবধান থাকবেন এবং একটু রাহুর প্রতিকারটা কিন্তু করতে হবে। এবং আপনার ফেভারিট কালার আপনি ব্ল্যাক বলেন ভাই, ব্ল্যাকটা না রাহুকে অনেকটা এনহ্যান্স করে দেয়, ঠিক আছে? ব্ল্যাক কালারটা একটু আপার বডিতে অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। অন্য সাপোর্টিং কালার্স আপনি পরুন, ব্ল্যাকটাকে 8 মাসের জন্য আপাতত যদি কম ব্যবহার করেন, সেটা আপনাকে ফাইন্যান্সিয়ালি ডেভেলপমেন্ট দেবে। এবং যদি ঠাকুর দেবতা বিশ্বাস করেন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে এটি ঘিয়ের প্রদীপ জ্বালাবার চেষ্টা করবেন। ফাইন্যান্সিয়ালি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। এমনিও ভালো থাকবেন। বেস্ট অফ লাক। একদম। আচ্ছা, আর একবার আপনাদের বলে রাখি, আমি একটুখানি চেম্বারগুলো এক ঝলক বলে দিই, কারণ আজকে আমাদের ডিসকাশন খুব ইম্পর্টেন্ট ডিসকাশনের মধ্যে আমরা রয়েছি। দক্ষিণেশ্বর থেকে, আচ্ছা বলে রাখি, দক্ষিণেশ্বর থেকে কিন্তু শুরু হচ্ছে যেই সিঁদুরের কথা বলেছেন, হ্যাঁ, সেটা কিন্তু শুরু হচ্ছে আগামীকালই। তো দক্ষিণেশ্বর চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার। দক্ষিণেশ্বর রাশিচক্র চেম্বারে শ্রীময়ীকে পাচ্ছেন, রবিবার পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বারে,
শুক্রবার দিনে চন্দননগর চেম্বার থাকে ওনার দুপুরবেলা, এবং আর 9 তারিখে ওনার যেহেতু দুর্গাপুর আছে, আমরা জানি দ্বিতীয় সপ্তাহ থেকে নর্মালি শুরু, অনেকদিন যায়নি উনি চেম্বার করেননি বলে 9 তারিখ দুর্গাপুরে চেম্বার। আর প্রত্যেক মাসে প্রথম সপ্তাহ ত্রিপুরায় চেম্বার রয়েছে। একজন বন্ধু ফোনও করেছিলেন, সেক্ষেত্রে বলবো যে প্রত্যেক সপ্তাহে প্রথম একদম সপ্তাহে প্রথম মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা চেম্বার, এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুরে কিন্তু মাসে একটা করে চেম্বার থাকে। 9330955723 একটি নাম্বার, বুকিং 6291355429 একটি বুকিং নাম্বার, আর একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 7430908181। আরেকটি জিনিস আমার বলার আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবার আছে, যে খুব শীঘ্রই কিন্তু কৃষ্ণনগর চেম্বারটি চালু হতে চলেছে। তো হ্যাঁ, সুতরাং ওই দিককার মানুষ প্রচুর অনুরোধ করেন, কারণ তাদের আসলে একদম সেই দক্ষিণেশ্বর বা কলকাতায় কোথাও আসতে হয়, তাদের খুব কষ্ট হয়। সুতরাং কৃষ্ণনগরের চেম্বার আমি বলে দেবো যে কোন তারিখ থেকে ওপেন হবে, কিন্তু মানে প্ল্যানিং এবং প্রস্তাবনাটা হয়ে গেছে। সুতরাং কৃষ্ণনগর চেম্বার কিন্তু চালু হবে। যারা ওখানে দেখাতে চাইছেন তারা বুকিং শুরু করে দিন। একদমই তাই। বুকিং নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাচ্ছে, বুকিং নাম্বার দিয়ে আপনাদের কিন্তু বুকিং করতে হবে। আমরা মানি বুস্টিং এ যাব। তো ফার্স্টে হচ্ছে যে ধরুন বললাম যে যেটা অ্যালাইনমেন্ট, যে নিজেকে স্টেবল ভাবা, সেই কানেকশন করা, মেডিটেশন, এবং বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতি শুক্র দুটোই হচ্ছে মা লক্ষ্মীর দিন। শুক্রবারটা মা বৈভব লক্ষ্মীর দিন। বাঙালি কমিউনিটি খুব একটা করেন না, কিন্তু করলে উপকৃত হবেন, কারণ শুক্রের সাথে মা লক্ষ্মীর একটা সম্পর্ক একটা রয়েছে। তো সুতরাং শুক্রবারটাও মা লক্ষ্মীর পুজো, সেক্ষেত্রে করাটা খুব ভালো। এবং বলবো যে যারা চাইছেন ফাইন্যান্সিয়ালি গ্রোথ, মানি বুস্টিং, তারা মেয়েরা নিজেদের বাঁ হাতে একটি রূপোর জাস্ট এমনি একটা আংটি, হ্যাঁ মানে আমি যেমন পরে আছি, আপনি যেরকম পরে আছেন, আমি কিন্তু না জেনে পরে আছি, তারা পরবেন। স্টাইলের জন্য অনেকে পরেন, বলে মানে সিলভার কা ছাল্লা হিন্দিতে বলে যেটা, তো একটা পরুন সে। এবং ছেলেরা ডান হাতে পরবেন, এবং কেরিয়ারিস্ট মেয়েরা ডান হাতেও পরতে পারেন। যারা হাউস ওয়াইফ তারা বাঁ হাতের বুড়ো আঙুলটাতে পরবেন একটি রূপোর প্লেন আংটি, প্লেন মানে জাস্ট কোনো ডিজাইন হলেও ঠিক আছে, না হলেও থাকবে। এটা অবশ্যই কিন্তু আপনাদের মানি লাককে এনহ্যান্স করবে। এবং একটি সুবর্ণাদি, আপনার কাছে পেন আছে, আমাকে একটা পেনটা দিন। সবুজ কালি দিয়ে আমি একটা বলে দিচ্ছি, আমার কতটা ক্লোজ হবে আমি জানি না, সাইনটা আমি এখানেই আঁকবো। তো এইরকম একটি সাইন আমার হাতে আমি আঁকছি, আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ সাইন অফ ইনফিনিটি। যদি এটা ধরা যায় আলফার সিগনেচার, এবং 8, হ্যাঁ, তার তলায় নাম্বার 24, এই সংখ্যাটি, হ্যাঁ ওই ক্যামেরায় ঘুরবে, ওইটাতে দেখা যাচ্ছে নাম্বারটা, আশা করি দেখা যাচ্ছে। 8 নিচে 24, হ্যাঁ 8টা শুয়ে আছে, সিম্বল অফ ইনফিনিটি। এখন মানে মোটামুটি মানুষ ওটা জানেন, ইয়াংস্টার্সরা খুব ভালো জানে। এটা আমি ব্লুতে আমি ড্রটা করলাম, আপনাদের পক্ষে পসিবল হলে আপনারা চেষ্টা করবেন গ্রিন, এটা গ্রিনে করতে। এটা গ্রিনে এই সাইনটা আপনারা আঁকবেন। এবং অনেক এভরিডে ধরুন যখন স্নান করে কাজে যাচ্ছেন তখন এটাকে ড্র করে যাবেন। যখন ধরুন বিজনেস ডিল করতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই এই সাইন এবং এই নাম্বারটাকে আপনারা ইউজ করবেন। অনেকেই বলতে পারেন যে মনে অনেক কোয়েশ্চেন আসছে যারা রয়েছেন পর্দার ওপারে, দিদি আমরা তো ওয়াশরুমে যাব, সাবান দিয়ে হাত ধোবো, আমার তো মুছে যাবে, তাহলে কি আবার ড্র করবেন। এটা কি লেফট হ্যান্ডেই করতে হবে? এটা অলওয়েজ লেফট হ্যান্ড, মহিলা কিংবা পুরুষ, এটা কিন্তু অলওয়েজ লেফট হ্যান্ডেই এটা কিন্তু করবেন। দেখবেন ধীরে 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 কিন্তু এই নাম্বারটি, আর নাম্বারটিও শুক্রের, 4 আর 2 6, নাম্বার 6 নাম্বার অফ ভেনাস, এবং ইনফিনিটি সাইনটা কি হয়, মানে আপনার অর্থটা মানে অনেক ব্রড হয়ে যায়। ইনফিনিটি মানে কি, অসীম, শেষ হবে না এটা। তো সুতরাং এই জায়গাটা করতে শুরু করুন। ম্যাক্সিমাম লোকেরই আমি দেখেছি 33 থেকে 43 দিন, এই সময়ের পর থেকে আপনি আস্তে 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 একটু কিছু না কিছু পরিবর্তন আপনি সেটা দেখতে পারবেন। তার সাথে দেখুন শ্রীময়ী মানি বুস্টিং, এটা তো থিওরিগুলো আমি বলছি, মানি বুস্টিং রেমেডি তো আছে, পাশাপাশি মানি বুস্টিং রেমেডিটা সেক্ষেত্রে করিয়ে নেবেন। এবং যেটা হচ্ছে যে ধরুন অবশ্যই সেখানে বেটার রেজাল্ট পাবেন। এবং শ্রীময়ীর মানি ক্রিস্টালসও রয়েছে, সেটাও আপনারা প্লেসমেন্ট আপনারা করতে পারবেন। দেখবেন যে টাকা
পয়সার দিকটা আস্তে আস্তে, হ্যাঁ আজকেই ওটা 24 লিখলেন, ইনফিনিটি সাইন দিলেন, কালকে আপনি আম্বানিদের ধারে কাছে পৌঁছতে পারবেন, এরকম মানে সেই বলে না ভোজবাজি কিছু হয় না। কিন্তু আপনি টানা জিনিসটা করতে থাকুন, দেখবেন, বললাম তো 33-এ কারোর হয়, ম্যাক্সিমামই 43 দিনের পর থেকে আমি কানেক্ট করতে শুরু করবো। আজকের যুগে, কলি যুগে অর্থ আসে কানেকশনের মাধ্যমে। এবং যে রাহুকে আমরা ভয় পাই, রাহুকে যদি আপনি ঠিকঠাক কন্ট্রোলে রেখে চালনা করতে পারেন, রাহু আপনাকে যা দিতে পারে অন্য গ্রহ আপনাকে তা দিতে পারবে না। একদম। আমরা আসছি আবারও। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি একটা ফোন করেছিলাম। কোথায়? আপনার কি নাম? নামটা বলুন। আমার বটকৃষ্ণ। আপনার নাম কি বললেন? বটকৃষ্ণ মুখার্জি। কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আসানসোল। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 25/12/1959। 25/12/1959। হ্যাঁ। 59 সাল। 66 হচ্ছে। আচ্ছা 60, তাতে আমার কোনো সমস্যা নেই। 66 হলে মানে 59 কিনা সেটা আমি জিজ্ঞেস করি। 59 ইয়ারটা 59 তো? হ্যাঁ হ্যাঁ 59 হচ্ছে। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন দাদা। 4। আপনার প্রিয় রং? গ্রিন। ওকে, এবার কোশ্চেনটা বলুন। একটাই কোশ্চেন, কেমন? 7। বলছি আমার পয়সা আসছে কিন্তু থাকছে না। টাকা পয়সা আসছে কিন্তু থাকছে না। হ্যাঁ, ওটাই সমস্যা তো, যাতে টাকা পয়সা থাকে। হ্যাঁ, দেখে নিচ্ছি কেন থাকছে না। দাঁড়ান। দাদা পয়সায় তো কিছু স্যাবোটেজ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের পেছনেও কি কিছু টাকা পয়সা যাচ্ছে? তো আমার ফিট মোটামুটি ঠিকঠাক। তো যাই হোক, এই একটা জায়গা রয়েছে রাহুর কিছু প্রাবল্য রয়েছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আপনার টাকাটা ড্যামেজ করছে। যতটা আসার কথা সেই অনুযায়ী মানে ধরুন আসছে, কিন্তু ওই যেটা আপনি বলেন আসছে কিন্তু থাকছে না, একদম এক্স্যাক্টলি সেই জিনিসটা। পাশাপাশি আপনার বুথটাকেও আপনি যদি একটুখানি এনহ্যান্স করে নেন, বুথটাকে একটু যদি পাওয়ার আপ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা কিন্তু লাস্ট কোয়ার্টার অফ দিস ইয়ার কিন্তু আস্তে আস্তে মানে থাকার মানে জায়গাটা কিন্তু শুরু হবে। এবং উনি কি বলেন? মুখার্জি। হ্যাঁ, আপনার সারনেম মুখার্জি, ব্রাহ্মণের সন্তান আপনি। তো আপনি যদি পারেন একটুখানি গণেশজির বুধবার করে একটু আরাধনা করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখবেন টাকার জায়গাটা ধীরে ধীরে স্টেবল হতে থাকবে। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। আবারও বলে রাখি যে 9th of জুলাই দুর্গাপুরে চেম্বার করছেন শ্রীময়ী, আপনারা যোগাযোগ করবেন। এবং অবশ্যই দক্ষিণেশ্বরে আগামীকাল চেম্বার রয়েছে রাশিচক্রে, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্রে চেম্বার রয়েছে, শুক্রবার চন্দননগর, মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরায় চেম্বার, এবং অবশ্যই প্রত্যেক মাসে একটা করে গঙ্গারামপুর চেম্বার। 9330955723 বুকিং নাম্বার, 6291355429 আরেকটি নাম্বার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমার্জেন্সি 7439081851। সুতরাং আজকে হাতে একদম আমাদের সময় নেই। একটা জিনিসই টিপস দেবো, অর্থ করি সাংঘাতিক টিপস। কল থেকে জল পড়া এবং বাড়িতে জলের অপচয় রোধ করুন, কারণ সেক্ষেত্রে টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যায়। মানে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে এটা একটা খুব মানে প্র্যাকটিক্যাল টিপস আমরা বলবো, উপযুক্ত টিপস একদম। সুতরাং ওটাকে এখনো আপনারা মানে ঠিকঠাক করে সারিয়ে নিন, যাতে কোনোভাবে নাকি জল অপচয় হলে টাকার অপচয় রোধ করতে পারবেন, অর্থ বেরিয়ে যাবে। তাহলে একদম অনেক সময় আমরা দেখেছি কল থেকে কন্টিনিউ টপ করে জল বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ক্ষতিকারক। যাই হোক, আজকের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ জানাবো, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার, সকলে ভালো থাকবেন।